পাচ্ছেন রূপা আমন ধান চাষ করছি। এই একটা জমি, একটা আদর্শ জমি দেখেন। আশেপাশে কোনো ঘাস নেই এবং আগাছা নেই। এগুলো ধানে কিন্তু কোনো পোকামাকড় নেই। ধানগুলো কি সুন্দর বাতাসে দোল খাচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি, এই মুহূর্তে কিন্তু আপনার জমিতে কিন্তু অবশ্যই পানি রাখতে হবে। আপনার জমির চারপাশের আলটা ভালো করে আটকে রেখে আপনার সেচ পাম্প দিয়ে, অর্থাৎ নলকূপ থেকে পানি দিতে হবে জমিতে। যদি পানি না থাকে তাহলে কিন্তু আপনার ধানটি ভালো হবে না, ফলন কম হবে। এবং যদি আপনি ঠিকঠাক পানি দিতে পারেন আপনার জমিতে, তাহলে কিন্তু আপনার ধানটাও অনেক সুন্দর হবে এবং কালারটা সুন্দর হবে, ফলন বেশি হবে, পোকামাকড় থাকবে না। তো যেটা করবেন আপনি, যে দেখেন এটাতে কিন্তু আমি পানি রাখার কারণে আমার ধানগুলো কি সুন্দর হয়েছে, অনেক ফলন হবে আশা করছি। আমার ধানগুলো কিন্তু দেখেন আগাছা মুক্ত, এখানে কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি। এই জমিতে কিন্তু একই মাপ, একই সুন্দরভাবে ধান হয়েছে। এটাতে কিন্তু দেখেন কোনো পোকামাকড় নাই, কোনো একটু ধানের স্পট নাই। ধানগুলো কালারগুলো কি সুন্দর। এটাতে কিন্তু আমি অবশ্যই আমার জমিতে, যে দেখতে পাচ্ছেন আমার জমিতে কিন্তু পানি দেওয়া আছে। তাই পানি দেওয়ার কারণে কিন্তু আমার ধানটি এত সুন্দর হয়েছে এবং কালারগুলো অনেক সুন্দর হয়েছে। তাই আশা করি আপনাদের জমিতেও কিন্তু এই মুহূর্তে কিন্তু অবশ্যই পানি রাখবেন। আমরা কিছু কৃষক আছি, মনে করি যে ধান এখন লাল হয়ে গেছে, পানি দেওয়ার দরকার নেই, সেচ আর দরকার নাই। না, এটা কিন্তু আমাদের ভুল। আপনার ধান সংগ্রহ করার, অর্থাৎ ধান যখন সংগ্রহ করবেন, নিম্নে 10 দিন আগে আপনি পানি দেওয়া বন্ধ করতে পারেন। তার আগ মুহূর্তে যদি আপনি পানি বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনার ধানটি কিন্তু এত সুন্দর হবে না, আপনি এত সুন্দর ফলন পাবেন না। তাই অবশ্যই আপনার এই ধানের জমিতে কিন্তু পানি দিতে হবে। তাই যে সকল ধান চাষি ভাই আছে, অবশ্যই কিন্তু পানি রাখবেন, তাহলে কিন্তু আপনার ধানটা পোকা লাগবে না এবং আগাছা থাকবে না এবং ধানে কোনো রোগ ব্যাধি থাকবে না। আপনি সুস্থ সবল ধান পাবেন। এতে কিন্তু আপনি অনেক লাভবান হবেন, এখান থেকে কিন্তু অনেক অনেক ফলন পাবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করুন, ফলো করুন। ধন্যবাদ সবাইকে।